দুপাতা পড়ে দেখুন, তারপর কিনুন। মোবাইলের যুগে নতুন প্রজন্মকে বইমুখী করতে যেন এক অসাধারণ উদ্যোগ। শুধু কি বই পড়া, একই সঙ্গে আড্ডা, কফি খাওয়া, সবকিছুই মিলবে এক ছাদের তলায়। পুরোটাই বাঙালিয়ানায় মোড়া। বাঙালি মানেই চিন্তাশীল, ইন্টেলেকচুয়াল। আড্ডা, তর্ক বিতর্কে বাঙালির জুড়ি মেলা ভার। কিন্তু ক্রমেই সেই জায়গাটা দখল করে নিচ্ছে মোবাইল, ল্যাপটপ। মোবাইল বিশ্বকে মানুষের হাতের মুঠোয় পৌঁছে দিয়েছে ঠিকই, কিন্তু বই মানুষের পরম বন্ধু। এখন অবশ্য ই-বুকের জমানায় পিডিএফ ফরম্যাটে মানুষ বই পড়ছে, কিন্তু ব্যাঘাত ঘটিয়ে দেয় কিছু অযাচিত নোটিফিকেশন। আর সেই কারণেই দক্ষিণ কলকাতার এই বইয়ের দোকানে পাঠকদের জন্য শর্ত দেওয়া হয়েছে, বই নিয়ে যতক্ষণ খুশি বসুন, আড্ডা দিন, গল্প করুন, কিন্তু ল্যাপটপ নিয়ে নয়। মানুষের সবথেকে ভালো বন্ধু হচ্ছে বই আমাদের মতে। মানে একটা বই যখন আপনি পড়ছেন, আপনার মনের মধ্যে যে ছবিটা হচ্ছে, সেই ছবিটা কিন্তু সাধারণত আপনি ভিডিও দেখে পাবেন। ভিডিওর ছবিটা রেডি, ওটাই দেখতে হবে, ওরকমই দেখতে নয়। তো এই যে চিন্তা শক্তি, এই চিন্তা শক্তির জন্যেই আজকে মানে আগেকার দিনে যখন প্রচুর বই পড়তো, এখনও বই পড়ছে, যথেষ্ট বই পড়ছে, ওই চিন্তা শক্তির জন্যই মানুষ কিন্তু অনেক ক্রিয়েটিভ হয়ে দাঁড়াচ্ছে। রবীন্দ্রনাথ থেকে সত্যজিৎ রায়, ফেলুদা থেকে ব্যোমকেশ, উত্তম কুমার থেকে সৌমিত্র, নন্টে ফন্টে থেকে টিনটিন, বই তো রয়েছে। একই সঙ্গে রয়েছেন কাট আউটে, আবার কারো স্থান হয়েছে বুকমার্কে। শোপিস থেকে টি শার্ট, কফি মাগ থেকে কোস্টার, কি নেই! রয়েছে আড্ডা দেয়ার পৃথক জোন, নাম কাপে কফি দে। আমাদের স্টোরের মধ্যে বই কি কোথাও পাওয়া যায়? সব জায়গায় বই পাওয়া যায়। এরকম কফি মাগ আপনি ফেসবুক খুললে প্রচুর লোক বিক্রি করছে, মোবাইল এই আপনার ফটোগ্রাফ টি শার্ট সবই বিক্রি করছে। কিন্তু একত্র এতগুলো জিনিস একসাথে এইটা কেউ করছিল না। তো আমরা যেহেতু সমস্ত এই মানে একসাথে সমস্ত বাঙালি প্রোডাক্ট একসাথে এনেছি, এই জিনিসটাই আপনার কাছে ইউনিক, এই জিনিসটাই লোকের কাছে ইউনিক লাগছে। যে আমি যখন ভেতরে ঢুকছি, যখন এতগুলো জিনিস দেখছি, আমি ভেতরে আছে মানে একজন বাঙালি হিসেবে খুব গর্ববোধ করছি যে আমার এতগুলো জিনিস আছে। দোকানটিতে সবচেয়ে আকর্ষণীয় হলো মোবাইল বুক, যা পকেট ফ্রেন্ডলি বই। যুগের সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে প্রযুক্তির প্রতি আকর্ষণ। বই পড়া নিয়ে কবির হুমায়ুনের কথায়, ভ্রমণেতে, বাসে, ট্রেনে, দুপুরের আলস্যে, জীবনের প্রয়োজনে বই পড়ো শুয়ে বসে। লেখক হুমায়ুনের সেই লেখাই সত্য করেছেন এক বাঙালি, পাঠকের সামনে চট চলতি পকেট বইয়ের সিরিজ এনে। 3x6 ইঞ্চি মোবাইলের সাইজের বই। পাঠক যাতে মোবাইল ভেবে বইটাকে পড়ে ফেলে, তার জন্যই এই ভাবনা। মোবাইল আসাতে কিছুটা ক্ষেত্রে কিন্তু বই পড়া বেড়েওছে। যেমন লোকজন অনেক বেশি পিডিএফ এইসব জিনিস পড়ছে, ফেসবুকেও লোকে মানে এই ম্যাটারই পড়ছে, সেটা বেড়েছে। তো এখন আমরা যেটা বলেছি যে আপনারা তো মোবাইল আসক্ত হয়ে গেছেন, মোবাইলের স্ক্রিনটার প্রতি আপনাদের একটা ভালোবাসা হয়ে গেছে সবারই। মানে আজকের জেনারেশান তো বিশেষ করে খুব ভালোবাসা আছে। তাই জন্য আমরা একটা বই করেছিলাম, সেটা মোবাইল সাইজের বই। এটা যদি আপনি পাতাটা খোলেন, এই ভেতরের পাতাগুলো হচ্ছে মোবাইলের স্ক্রিন যতটুকু ততটুকু। তো এটা করা হচ্ছে আপনি পড়ছেন, তো আপনার মনে হচ্ছে একটা খুব হ্যান্ডি বইটা আপনি পড়ছেন, তো একটা মোবাইলের মতো সাইজে বই করে দিলাম, আপনি বইটা পড়ুন। আপনি ভুল করে বই পড়ে ফেলুন, মানে আপনি ভাবছেন মোবাইল পড়ছি কিন্তু ভুল করে বই পড়ে ফেললাম, এরকম একটা কনসেপ্ট বইমুখী করার জন্য এটা একটা মজার ব্যাপার। এবং এটা আমরা বিশেষ করে এখন ইয়াঙ্গার জেনারেশন যারা মোটা বই দেখে একটুখানি ভয় পায়, বইগুলো খুব পাতলা, 80 পাতা 70 পাতার বই, আর এবং টপিকগুলো খুব ইন্টারেস্টিং। মানে এমন কিছু নয়, যেমন আজকের দিনে বলতে পারেন ইউটিউব কিংবা ফেসবুকে সব থেকে বেশি কিন্তু আর ভিডিও হচ্ছে, রিলস হচ্ছে। এটা হচ্ছে বইয়ে রিলস, ছোটোখাটো করে পড়ে নিলেন, হ্যাঁ মোটামুটি জেনে গেলে। এবার আপনার সাবজেক্টটা ভালো লাগলো, যেমন তারানাথতান্ত্রিকে প্রথম দুটো গল্প করে রেখেছি, আপনি তারানাথতান্ত্রিক বইটা কিনুন, তার আগে দুটো গল্প পড়ে নিন, যদি আপনার ভালো লাগলো বইটা কিনলেন। আজকালকার ইংরেজি মিডিয়ামের পড়ুয়া এবং বাচ্চাদের জন্যও রয়েছে বিশেষ আকর্ষণ।
টিনটিন তো অর্ধেক বাঙালি হয়ে গেছে। এই টিনটিনের যে স্ট্যান্ডিটা, এটা অ্যাকচুয়ালি আমাদের পাবলিশার থেকে দিয়েছে। এটা কলকাতা শহরে 2-3টে জায়গায় আছে, তার মধ্যে একটা আমাদের আছে। এবং টিনটিনকে আমরা বাঙালি মোটামুটি বানিয়ে দিচ্ছি বলে আমরা রাখি না। কিছু ইংলিশ বই, কিছু কমিক্স আমরা রাখি, ছোটো বাচ্চাদের জন্য রাখা হয়। যে একটা বাচ্চা যখন, আমাদের এখানে প্রচুর বাচ্চা আছে, সন্ধ্যেবেলা দেখবেন স্যাটারডে সানডে প্রচুর বাচ্চা আসে। সেই বাচ্চারা আসে যখন, একটা বইয়ের দোকানে একটা বাচ্চা ঢুকছে, সে শুধুমাত্র বাংলা পড়তে পারছে না বলে চলে যাচ্ছে। সে বাংলা পড়তে পারছে না তার দোষ নয়, সেটা তার বাড়ির দোষ, কিংবা তার ফ্যামিলির দোষ, কিংবা তার পরিবারের দোষ, স্কুলের দোষ। আমি একদম স্ট্রেট বলছি। হ্যাঁ, মানে এমনও দেখা গেছে বাচ্চারা আসছে, ইংলিশ বই দেখছে, 2টো ইংলিশ বই কিনছে, একটা বাংলা বই কিনে নিয়ে যাচ্ছে, সে পড়তে না পারলেও কিনছে। এবং সেটাই আমাদের জিত। ওটাই হচ্ছে, মানে একটা বাচ্চাকে যে আমি কনভিন্স করাতে পারলাম বাংলা বই ইজ বেটার, কি অ্যাটলিস্ট অ্যাট পার, সেটাই আমাদের। যুগের সঙ্গে পাল্লা দিয়ে বইয়ের চাহিদা কমেছে ঠিকই, কিন্তু বাঙালি পুরোপুরি বই বিমুখ হয়ে পড়েনি। এখনো বিভিন্ন অনলাইন সংস্থার বই বিক্রির তালিকায় বাংলা বইয়ের সম্ভার কম নয়। শুধু কি পশ্চিম বাংলা, রাজ্য দেশ ছাড়িয়ে বিশ্ব বাজারেও বাংলা ভাষার বইয়ের একটা আলাদা কদর আছে। ঠিক যেভাবে বাংলার মানুষ ইংরেজি সহ বিভিন্ন ভাষার বই পড়েন, পৃথিবীতে অর্থের বিনিময়ে যাই কিনুন, একটা সময়ের পর সবকিছুরই প্রয়োজন ফুরিয়ে যায়। কিন্তু সৈয়দ মুস্তাফা আলী লিখে গিয়েছেন, বই কিনে কেউ দেউলিয়া হয় না। চিত্র সাংবাদিক শুভঙ্কর লাহার সঙ্গে নাজিয়া রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।